এসে কি করতে বসেছে শুভম ক্যাডবাইতে দেখো কি করতেছে বাবা ছাড়তে ওই পারে যাব টেম্পোরারি ব্রিজে উপর থেকে আমি দেখো ব্রহ্মপুত্র নদীর জলটা কত গ্রিন হয়ে আসছে একদম সবুজ কালার। দুদিন আগে যে ব্রিজে আপডেটটা দিয়েছিলাম সেখানে তোমাদেরকে দেখাতে পারিনি, কিছু পার্ট ছিল যেটা আজকে আমি আপলোড দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। আরও বিশেষ অনেক কিছু ছিল দেখাতো। তো আমরা কিভাবে গেলাম ব্রিজে সেটা আগে প্রথমে দেখে নাও। আমরা বোর্ডে চড়ে আছি, কিন্তু এটা একটা ছোট একটা নৌকা এপার ওপার করে, এইটুক জায়গায় জল থাকে যখন শুকনো থাকে আর কি, আধা শুকনো নদীটা, তারপর তো পুরো জলেই ভরে যায়। কিন্তু আমাদের এই পাড়ের থেকে ওই পাড়ে যেতে গেলে এই নৌকা দিয়ে পার হতে লাগে মাত্র 5 টাকা লাগে আর কি। তো আমরা নৌকাতে অলরেডি বসে পড়েছি। আমরা যে সাইড দিয়ে যাবো সেটা বালাদোবা বলে, বালাদোবার ভিতর দিয়ে একদিন কিন্তু আমি দেখিয়েছিলাম, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম, তো বালাদোবার ভিতর দিয়ে যাওয়ার জন্য নৌকা অলরেডি চড়ে বসেছি। আমি অনেক টাইম দেখেছি, তোমরা কিন্তু আমার ভিডিও একটুখানি দেখে স্কিপ করে চলে যাও, স্কিপ করো না, পিছিয়ে অনেক কিছু দেখানো আছে। সেদিন দেখেছিলাম ভিডিওটা যেটা দিয়েছিলাম ভিজে, ওটার আর একটু পার্ট বাকি আছে যেটা আমি সেদিন দিতে পারিনি। তো আজকে দেখে দেবো সমস্তটা, আর আজকের থেকে 0 পয়েন্টের ভিডিওটা শেষ। ঠিক আছে, এখন থেকে ধুবড়ি ব্রিজের ওই সাইড থেকে কাজ করতে হবে আমাদের। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ যে টেম্পোরারি ব্রিজটার প্রাকৃতিক যে দৃশ্যটা, আমি এটা দেখানোর জন্য এখানে দাঁড়িয়েছি। আমাদের ফুলবাড়ি ব্রিজে যে সাইড থেকে ব্রিজটা হচ্ছে সেখানে যে আমাদের ফুলবাড়ি যে একটা প্রাকৃতিক যে দৃশ্যটা আছে সেটা দেখো। এই ব্রিজের উপর দেখলো যানবাহন সব যাতায়াত করে। আর এখানে দেখো যে জলটা আমি দেখাবো, সেই জলটা কতটা ডিপ দেখো। এই যে ব্রহ্মপুত্র জল ব্রিজে যে নিচে যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটা হচ্ছে অনেকটা গ্রিন গ্রিন কালারের, অনেকটা ডিপ আছে। আর ব্রহ্মপুত্র নদী সাধারণত অনেকটাই ডিপ, যার খাম্বাগুলো দেখলেই বোঝা যায় যে এখনও শুকনোতে যে খাম্বাগুলো দিচ্ছে ব্রিজে কতটা ডিপে। এখন তো এই জায়গাটা চর পড়ে গেছে, হাফ চর হয়ে আছে। আর ব্রহ্মপুত্র ব্রিজে যে ব্রহ্মপুত্র নদীতে কিন্তু একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল, সেটা সম্বন্ধে আমি কোনো ভ্লগ বানাই নাই। তোমরা যদি দেখতে চাও, অনেক দিন হয়ে গেছে, তাহলে আমাকে কমেন্ট করলে আমি সেই জায়গাটা সম্বন্ধে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ভিডিওটা বানিয়ে দেবো। আর তারপর দেখো যে আমরা যাচ্ছি যে এখন যে জায়গাটা আমাদের শ্যুট করছি সেখানে কত জিনিসপত্র যেগুলি ব্রিজে পড়ে আছে। এটা কি পয়েন্টে 0 পয়েন্ট বলে, বাট এটা কত নাম্বার এটা আমি ঠিক সঠিক বলতে পারছি না। আগামী ব্রিজে ব্লগে আমি আপডেটটা দিয়ে দেবো কত নাম্বার কি সমাচার, এটা 50 নাকি এরকম একটা শুনেছি, কিন্তু ভালো করে আমি জানি না। ঠিক আছে, তো এখানে দেখো সব জায়গাটায় মধ্যে যে জায়গাতে যাচ্ছি আমরা, মানে অনেক দূর আইকে আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম, সেখানে যেতে লাস্ট পয়েন্ট অবধি আমি আর যেতে পারিনি। সেখানে শ্যাম গিয়ে কিন্তু দেখেছো যে আমাদের শিপ দিয়ে যে যে জিনিসগুলো ক্যারি করা হয় ব্রিজে, সেগুলো কিন্তু শ্যাম কিন্তু আগের যে ভিডিওটা দিয়েছি সেটা আমাদের কিন্তু ক্লিপটা আমি দিয়েছি, যেটা মানে যে শিপ দিয়ে আমরা যাতায়াত করে, মানে আমাদের জিনিসপাতি যেগুলো ক্যারি করা হয়। তো এই জায়গাটা মানে এটাও একটা চরের মতন একদম, মানে গ্রামটা। আর দেখো কত কিছু ধাঁচা মাছা যত কিছু বানাচ্ছে সব এই জায়গাটা কিন্তু ফেলানো আছে, অনেক কিছু যেগুলি এখন ব্রিজে আমাদের দরকার পড়ছে। সব কিছু ধাঁচা, কোনো জায়গায় ধাঁচা বানানো হচ্ছে, কোনো জায়গায় রডের কাজ হচ্ছে, কোনো জায়গায় ধরো ওই নিচে যে প্লাট থাকে সেটা কাজ হচ্ছে, কখনো কোনো জায়গায় ধরো ওই তোমার পাইলিং করা হচ্ছে। তো সমস্ত কিছু। আর এখানে আরেকটা জিনিস আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। এখানে হচ্ছে যারা ইঞ্জিনিয়ার এসেছে বা LNTV যে যারা নাকি বাইরের থেকে কাজ করতে এসেছে, ইঞ্জিনিয়ার হোক বা আরও আদার্স ওয়ার্কার হোক, তাদের যে ঘরগুলো টেম্পোরারি হোক বা পার্মানেন্টলি হোক, পার্মানেন্ট না ঠিক টেম্পোরারি বলবো, কিন্তু তবুও পার্মানেন্টভাবেই বানানো হয়েছে। তারা তো টেম্পোরারি থাকবে না, যখন কাজ হবে ততক্ষণ থাকবে, তারপরে তো চলে যাবে। তো যাই হোক, সে ঘরগুলো যদি দেখতে চাও যে তারা কোথায় থাকে কী সমাচার, তো সেটা নিয়ে যদি কোনো ভ্লগ চাও তো আমাকে কমেন্ট করো। তো দেখো এই যে কত জিনিসপাতি, এই যে আমি এখানে যাচ্ছি আর এই যে ভিডিও করে করে নিচ্ছি, কত যেখান দিয়ে যাচ্ছে আর কি, যত দূর মানে মোটামুটি অনেক কয়েক কিলোমিটার হবে আমি হেঁটে হেঁটে গেছিলাম। এই দেখো, আর আসার সময় তো অনেকটাই অন্ধকার হয়ে গেছিলাম, তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। একবার তো শ্যাম কোথায় বা চলে গেছিলো, তো আমি তো অটো দিয়ে এসে আবার ব্যাক করে আবার শ্যামকে খুঁজছিলাম, অনেকটা প্রবলেম হয়েছিল সেদিন ব্লগটা বানাতে আমার। এই দেখো শ্যাম যাচ্ছে আবার। তো যেগুলি ধরেন দরকার এই জিনিসপাতি যেগুলো নিয়ে আসা হয় সেগুলো কোথা
কোথা করে কিভাবে নিয়ে আসা হয় সেটা দেখানোর জন্য আমি ওই যে দেখতে পাচ্ছেন যে আমি বুঝতে পারছি না এখান থেকে কত দূর যেতে লাগবে, মানে একটা নদী আছে, নদীর সামনে ওই জাহাজগুলি আছে, সেগুলো তোলার জন্য আমি যাচ্ছি এগিয়ে দেখার জন্য যে এখানে ওই কুয়াটা, এই দেখেন কুয়া তো না, এটা হচ্ছে ধরেন স্ট্রাকচারটা। ওকে দে, তুই খা, খা একটা খা। অনেক দ্বীপ দেখালাম, ওয়াল রেখে দিয়েছে ওরা, ধরেন বড় বড় পিলার যেগুলো উপরে ব্রিজটা আমাদের থাকবে, আর উপরে কাটতে হবে। সন্ধ্যা লেগে এলো প্রায়, বাড়ি যেতে হবে, সমস্ত কাজ আরো বাড়িতে বাকি আছে। মানে ব্রিজে যে কি করতে বসেছে শুভম, ক্যাডবাইটা দেখো কি করতেছে। আর এইটা হচ্ছে ওই যে মোটর শাক হয় না, মোটর শাক, মোটর শাকে খেতে আবার শ্যাম কই আবার শ্যামে শুকা গেল আবার, ওদিকে তো থাকবো। এইটা হচ্ছে মটরশুঁটি গাছ, হ্যাঁ মটরশুঁটি যে খায় মানুষের, মটরশুঁটি খেত বাড়ি। তো এই দেখো কি সুন্দর, দেখো আমাদের ফ্যামিলির লুকটা, প্রাকৃতিক লুক, অক্সিজেনে ভরপুর। এই যে বিশাল মাপের, আজকে সামনের থেকে দেখা সৌভাগ্য পেলাম। এই দেখো কত ডিপ, আবার ক্যামেরায় আসছে না। আর যেহেতু ইউটিউবে সাকসেস হই নাই, অতটা টাকাও নেই আমাদের ডিএসএলআর কিনবো। হ্যাঁ, হাজব্যান্ডকে বললে কিনে দেবে, কিন্তু ওর টাকায় আমি নেব না, তার জন্যই আমার এই পরিশ্রম। এই দেখো দেখেছো, তারপর এই দেখো একদিন জিরো থেকে ওই যে হিরো হওয়ার যে একটা কাহিনী আছে না, সেটা চাই একটু প্রমাণ করতে আমার জীবনে। যদি পাই তো ভালো, আর না পাইলে কি করা যাবে বলো, কিন্তু চেষ্টা জারি রাখবো। সময়ও হাতে বেশি নেই, হয়তো কখনো মৃত্যু এসে যেতে পারে। ওই দেখো ওই জায়গাটা না সরষা গাছ, ওই যে হলুদ হলুদ, তো ভেবেছিলাম ওখানে একটা শ্যুট করব, বাট এখানে অল্প কারেন্টের একটু কী দেওয়া আছে না, যে ওয়ারগুলি আছে, ওখানে যাবো না, রিস্কি হতে পারে। তো আমরা একটু ঘুরে যাচ্ছি, অন্য ওই সাইডটা যাব। এই যে কত কাজের জিনিস করে রেখেছে, যে মোটর দেখো কত বড়। এগো এগো, তুই এদিক দিয়ে আসতে পারতি, এই যে উল্টা দিক দিয়ে আসলে এখন ওখানে যাইতে লাগবে তো। ধুবড়ি ফুলবাড়ি ব্রিজে জিরো পয়েন্টে যা কিছু ছিল দুটো ভ্লগের মধ্যে আমি পার্ট বাই পার্ট রেখে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, অত একটা মোটামুটি ভালো হয় না ভিডিও আমি জানি, কিন্তু যদিও ভালো লাগে তবুও একটা লাইক কমেন্ট করে, অনেকটাই খাটাখাটনি করেছি। তো এই আমার পরিশ্রমের জন্য একটা লাইক তো বানতে হয়, একটা লাইক করো, একটা কমেন্ট করতে পারলে কমেন্ট করবা, আর হলো তোমাদের সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে পারলে শেয়ার করে দিও। আর আমার পাশে থেকে সঙ্গে থেকো, আমার যারা সুপ্রিয় দর্শক, যারা আমার মতলব শুভাকাঙ্ক্ষী, তারা আমার পাশে থাকবা। আর আমাকে যারা যারা বাইরে থেকে দেখছো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিও পেতে, আরও নতুন নতুন ধরো টিপস সহ ডেইলি ভ্লগস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন একটা ভ্লগ নিয়ে। তো এখন তো আমি বাড়ির দিকে রওনা হয়েছি, মোটামুটি 2টোর দিকে এসেছিলাম, এখন তো সন্ধ্যা লেগে গেছে, 6টা বেজে গেছে। এখনকার মতন টাটা, বাই বাই, ভালো থাকবে।